নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2026 সাল বাংলা 1433 বঙ্গাব্দ শ্রাবণ মাসের অমাবস্যা এবং এবছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই বছর শ্রাবণী অমাবস্যা তিথির দিনেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হতে চলেছে। তাই এই অমাবস্যার গুরুত্ব আরও বেড়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব অমাবস্যা তিথি কবে, অমাবস্যা কখন শুরু হবে, কখন শেষ হবে, অমাবস্যা তিথির ব্রতোপবাস এবং নিশি পালন কবে, এই অমাবস্যায় গঙ্গা স্নান দানের শুভ সময় এবং পুজোর শুভ সময় কখন। তার সঙ্গে জানব সূর্যগ্রহণের সময়, গ্রহণ কখন শুরু কখন শেষ, গ্রহণ থাকার জন্য অন্যান্য অমাবস্যার মতো শ্রাবণ মাসের অমাবস্যাতেও কি মা কালীর পুজো করা যাবে। শ্রাবণ মাসের অমাবস্যা কোথাও হরিয়ালি অমাবস্যা, আবার কোথাও চিতালগী অমাবস্যা, আবার অনেক ক্ষেত্রে উৎকল অমাবস্যা নামেও পরিচিত। এই অমাবস্যায় বিশেষ করে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এদিন বৃক্ষরোপণ করা হয়। ভগবান শিবের পূজা, পিতৃতর্পণ, দান পুণ্যের প্রথা বহুদিন ধরেই চলে আসছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত পাশে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হওয়ায় শিব ভক্তদের কাছেও এই অমাবস্যার গুরুত্ব অপরিসীম। শ্রাবণী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের পুজো করা অত্যন্ত শুভ। আমরা এখন দেখে নেব শ্রাবণ অমাবস্যার সময়সূচি। শ্রাবণ মাসের অমাবস্যা 12ই আগস্ট বাংলা 26শে শ্রাবণ বুধবার পালিত হবে। অমাবস্যা তিথি শুরু হবে 25শে শ্রাবণ মঙ্গলবার রাত্রি 1:38 এবং অমাবস্যা তিথি শেষ হবে 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার রাত্রি 11:37। তাই উদয়াতিথি অনুসারে 2026 সালে শ্রাবণ অমাবস্যার নিশি পালন, ব্রত উপবাস সব কিছুই হবে 12ই আগস্ট 26শে শ্রাবণ বুধবার। তার সঙ্গে জেনে নেব 12ই আগস্ট অমাবস্যায় সূর্যগ্রহণের সঠিক সময়সূচি, যা এবছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 12ই আগস্ট রাত 9:04। গ্রহণ শেষ হবে 13ই আগস্ট ভোর 4:25। ভারত ও বাংলাদেশ কোনো জায়গা থেকেই এই গ্রহণ দৃশ্যমান হবে না, অর্থাৎ দেখা যাবে না। তাই ভারত ও বাংলাদেশ উভয়ের ক্ষেত্রেই 12ই আগস্টে সূর্যগ্রহণের সূতককাল কার্যকর বলে গণ্য করা হবে না। আর সেই কারণেই শ্রাবণ অমাবস্যা সম্পর্কিত সমস্ত নিয়ম কানুন, আচার অনুষ্ঠান, পূজাবিধি আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে পালন করতে পারেন। এই অমাবস্যা তিথিতে পুজোর শুভ সময় অর্থাৎ অমৃতযোগ সকাল 7:02 মধ্যে, এছাড়াও সকাল 9:31 থেকে শুরু করে সকাল 11:10 মধ্যে এই সময়টি অত্যন্ত শুভ সময়। সকালে যারা পুজো করতে চান এই সময় পুজো করতে পারেন। এর পরবর্তীতে দুপুর 3:18 থেকে শুরু করে 4:57 মধ্যে, রাত্রি 6:33 থেকে শুরু করে 8:53 মধ্যে, রাত্রি 1:31 থেকে শুরু করে ভোর 5:15 মধ্যে। এরপরে জেনে নেওয়া যাক মাহেন্দ্র যোগ। দিবা
1:39 থেকে শুরু করে 3:18 মধ্যে, রাত্রি 8:53 থেকে শুরু করে রাত্রি 10:25 মধ্যে। 2026 সালে শ্রাবণ অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় থাকবে 12ই আগস্ট, 26শে শ্রাবণ বুধবার ভোর 4টে থেকে সকাল 11:52 মধ্যে। এই সময়ে গঙ্গা স্নান করা সবচেয়ে পুণ্যদায়ক ও শুভ বলে মনে করা হচ্ছে। আর যারা দান করতে চান, সারাদিন যেহেতু অমাবস্যা তিথি থাকছে, যে কোনো সময় দান করতে পারেন সারাদিনে। এবার আমরা জানব সংসারের মঙ্গল কামনায় এই তিথিতে কি করবেন আর কি করবেন না। অমাবস্যা তিথিতে কিন্তু ঘর অন্ধকার রাখবেন না। ঘরের সব জায়গায় আপনারা আলো জ্বালাবেন আর একটি প্রদীপ তুলসী মঞ্চে অবশ্যই জ্বালাবেন। এই দিনে সর্ষের তেলের অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর বাড়ির সমস্ত জায়গায় ধূপ দেবেন। আমিষ আহার গ্রহণ করবেন না, সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিনে। নখ, চুল, দাড়ি কাটা যাবে না। এছাড়াও যেহেতু সূর্যগ্রহণ থাকছে, গর্ভবতী মহিলারা এদিন বাইরে যাবেন না। তুলসী পাতা অমাবস্যার দিন ভুলেও তুলবেন না। বিশেষ করে শ্রাবণের অমাবস্যায় গাছপালা কাটবেন না। আপনার সাধ্যমতো ক্ষুধার্ত ব্যক্তিদের অন্ন দান করুন, নতুন বস্ত্র দান করুন, অর্থ দান করুন, পশু পাখিকে খাবার খাওয়ান। এদিন কোনো পশু পাখিকে আঘাত করবেন না। সন্ধ্যায় আপনার বাড়ির সদর দরজায় 2টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করবেন। অমাবস্যার দিন তামসিক আহার বর্জন করুন। নেশা জাতীয় কোনো বস্তু গ্রহণ করবেন না। টাকা ঋণ ধার নেবেন না এবং অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। মৌন ব্রত পালন করুন, সংযম পালন করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন। এইভাবে পালন করুন শ্রাবণ অমাবস্যা। আশা করি আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। কমেন্টে লিখুন জয় মা কালী এবং ভালোভাবে পালন করুন শ্রাবণ অমাবস্যা ও সূর্যগ্রহণ।